2018-তে আমি যখন আমার বরাবরই স্বপ্ন ছিল যে আমি পিএইচডি শেষ করে দেশে ব্যাক করব এবং দেশের একাডেমিয়া এবং রিসার্চে কাজ করার ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছা থেকেই 2018-তে আমার যখন পিএইচডির ডিফেন্স হয়, ডিফেন্স দেওয়ার পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার লেকচারার ইন্টারভিউয়ের কল আসে। তো যেহেতু আমার পিএইচডিও প্রায় শেষ, আমি ডিফেন্স দিয়েছি সদ্য, তখন আমি লেকচারার ইন্টারভিউ দেওয়ার জন্য বাংলাদেশে আসি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারের ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ইন্টারভিউ শেষ করে এবং পরিবারের সাথে সময় কাটিয়ে, এটা ছিল 2018 অক্টোবরে আমি আসি এবং 2018 সালের 21 নভেম্বর ছিল আমার ফিরতি ফ্লাইট। দক্ষিণ কোরিয়াতে 1 মাস দেশে অবস্থান করি। তো যেদিন আমার ফিরতি ফ্লাইট ছিল 2018 সালের 21 নভেম্বর, আমার ফিরতি ফ্লাইট ছিল রাত 1টার সময়। তো রাত 10টায় আমি বিমানবন্দরে ঢোকার চেষ্টা করি বিমানবন্দরে। তো আমি তখন একাই ছিলাম, যেহেতু আমার সাথে জাস্ট একটা হ্যান্ড ট্রলি, খুব বেশি মালামাল ছিল না। তো বিমানবন্দরে যখন আমি ঢুকতে লাগবো, মানে বিমানবন্দরের সামনের যে হাইওয়ে রাস্তাটা, আনুমানিক রাত 10টার দিকে, ওখান থেকে যখন বিমানবন্দর স্টেশনে ঢুকতে লাগছি, তখন একজন মানে আননোন মানুষ আমার এবার হাত ধরছে। আপনি তখন হেঁটে যাচ্ছিলাম বিমানবন্দরের সামনে। ওই দিন আমি যেহেতু বললাম একা ছিলাম, তো আমার বিমানবন্দরের পাশে এক ছোটো ভাইয়ের বাসা, তো তার এখানে বিশ্রাম করছে একদম বিমানবন্দরের পাশে আশকোনাতে। তো তার ওখান থেকে রিক্সা দূরত্ব, তো আমি রিক্সা নিয়েই আসছি, মানে 15 টাকা 20 টাকা রিক্সা ভাড়া। তো রিক্সা ভাড়া দিয়ে জাস্ট, যেহেতু রিক্সা তো আর বিমানবন্দরের ভিতরে যায় না, তো আমি হেঁটে হেঁটে জাস্ট রাস্তাটা পার হয়ে বিমানবন্দরের স্টেশনে ঢুকতে লাগছে, মানে হাইওয়ে থেকে ক্রস করে বিমানবন্দরে ঢুকতে লাগছে। তখনই আমার হাতটা ধরছে। অপরিচিত একজন, তখন আমি চিনি না। যখন চিনবো আমি তখন তার পরিচয়টা বলবো। হাত ধরে বলছে যে এনামুল হক মনি, আজকে রাত 1টায় কোরিয়াতে ফ্লাইট না? তো আমি স্বাভাবিকভাবেই ভাবছি যে আমার সাথে কেউ দেখা করার জন্য, কারণ কয়েকজন অপেক্ষা করছে। যেহেতু আপনারা জানেন যে বিদেশ আসা যাওয়ার সময় অনেকেই প্রয়োজনীয় অনেক কিছু, আমার জন্য 2জন অপেক্ষা করছে, প্রয়োজনীয় একটা ডকুমেন্ট দেবে। তো আমি ভাবছি তাদের কেউ একজন। তো আমি বলছি জি। তো জি বলার সাথে সাথেই ওখানে তাদের আগে থেকেই গাড়ি দাঁড় করানো ছিল, মাইক্রো কার। তো আমাকে এরকম ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিছে। আর ভিতরে 2-3 জন ছিল, তারা জাস্ট এরকম ধরে ভিতরে ঢুকাই নিছে। তো জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে, মানে কিছু বুঝে ওঠে, জাস্ট হাত ধরে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দিছে আরেকজন, আর 3-4 জন ভিতর থেকে ঢুকাই নিছে। সাথে সাথে চোখ বেঁধে ফেলছে, হাত বেঁধে ফেলছে, মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, পাসপোর্ট, যেহেতু আমি ফ্লাই করতেছি, ল্যাপটপ, আমার হ্যান্ড ট্রলি সব কিছু নিয়ে নিছে। নিয়ে দরজা লাগাই দিয়ে গাড়ি টান, জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে ফেলে দিছে, ঢুকাই নিছে সব কিছু, চোখ হাত পা বেঁধে ফেলে সব কিছু, মোবাইল টোবাইল সব কিছু নিয়ে গাড়ি টান। তো টান দেওয়ার পরে স্বাভাবিকভাবেই ভীত সন্ত্রস্ত। তো কিছুক্ষণ পরে 5-6 মিনিট পরে একজন অফিসার মতো, এনামুল হক মনি, ভয় লাগছে? তো আমি বললাম যে হ্যাঁ। তো আপনারা কারা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? না, ভয়ের কিছু নেই, আমরা কিছু জিজ্ঞাসাবাদের জন্য তুলে এনেছি, তাড়াতাড়ি আমাদের কথাগুলোর জবাব দাও, আমরা তোমাকে আবার এয়ারপোর্টে রেখে আসবো, মানে আমাকে ইনসাইট করতেছে। আমি বললাম যে হ্যাঁ, কী জবাব চান আপনারা? তো বলো তোমরা। সামনে তখন আপনারা জানেন যে 2018 সালের 30 ডিসেম্বর যে মিডনাইট ইলেকশন হয়। তো ইলেকশনের আগে ফ্যাসিবাদী সরকার যেমন ধরপাকড় করতেছিল, গ্রেপ্তার করতেছিল, পাশাপাশি তারা গুমও করতেছিল। তো আমার যেহেতু 21 নভেম্বর, মানে ওই সময় এমনিতেই ধরপাকড় চলতেছিল। হ্যাঁ বলো, তোমরা সামনে নির্বাচনকে সামনে রেখে কি কি অপপরিকল্পনা করতেছো? কোরিয়াতে থাকো, কি সরকার বিরোধী লেখালেখি করো? দেশে কোন ছাত্র রাজনীতি করতা, দল করতা বলো? আর সামনে নির্বাচন, তুমি ফেসবুকে লেখালেখি করো, ফ্যাসিবাদ বিরোধী লেখালেখি করো, এগুলো আমাদেরকে বলো। তখন আমি বলা শুরু করছি আমার ছাত্র জীবন, আমার কোরিয়ায় আমি গবেষণা করি, আমি পিএইচডি করি, দেশে আসছিলাম, এগুলা। না, আরও কিছু বলতে হবে, তোমার আরও কি কী আছে সেগুলো বলো। তো এরকম বলতে বলতে, আর যেহেতু আমার মোবাইল, ল্যাপটপ ওদের কাছে আছে, আমার ইমেইল, ফেসবুক, মেসেঞ্জার সব কিছু ঘাটাঘাটি করতেছে, দেখতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে। তো এইভাবে গাড়িটা নিয়ে প্রায় 1-1.5 ঘন্টার মতো চললো। 1-1.5 ঘন্টার মতো চলার পরে কোথায় যেন থামলাম, যেহেতু চোখ বাঁধা, কোনো কিছু বুঝতে পারতেছি না। তো পরে আমাকে ধরে ধরে তুললো, এই সিঁড়ি সাবধানে ওঠেন এরকম করে ধরে ধরে মোটামুটি 3 তলা মতো তুললো। তোলার পরে ওখানে আবার সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ এবং ভয়াবহ মানসিক এবং শারীরিক নির্যাতন।